ফাইনালি আমরা কুনজুম পাসের কুনজুম টপে এসে পৌঁছেছি। পিছনে কুনজুম মাতার মন্দির, সবাই তাই বলে, আমিও তাই বললাম কুনজুম মাতাই বলে। আর ভিতরে প্রবেশ করবো না, জুতো টুতো খুলতে হবে, ভগবান সর্বত্র, এখান থেকেই দর্শন করে নেব। সকাল তখন 9টা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম চন্দ্রতালের উদ্দেশ্যে। আর কিছুটা পথ পাড়ি দিতে সামনে পড়ল চেকপোস্ট। চেকপোস্টে গিয়ে জানতে পারলাম চন্দ্রতাল অফিসিয়ালি বন্ধ। যদি যেতে হয় ওখানে তাহলে নিজের রিক্সেই যেতে হবে। খুব দোনমনে পড়ে গেলাম আমরা। চন্দ্রতাল অফিসিয়ালি বন্ধ, আর যদি যেতে হয় তাহলে নিজের রিক্সে যেতে হবে, এটা জানার পর মনটা স্বাভাবিকভাবেই খারাপ হয়ে গেল। রাস্তায় চলতে চলতে দুজনে মিলে আলোচনা করতে থাকলাম যে চন্দ্রতাল যাওয়াটা ঠিক হবে কি ঠিক হবে না, তবে কিছু বুঝে উঠতে পারছিলাম না। তার মধ্যে আরেকটা প্রবলেম ছিল, লোসারের চেকপোস্ট পেরোনোর পর নেটওয়ার্ক আর ছিলই না। আর শুনলাম যে কোকসারের আগে কোনো নেটওয়ার্ক থাকবেই না। লোসার থেকে বেরিয়ে আমাদের প্রথম গন্তব্য হবে কুনজুম টপ। নেটওয়ার্কের কথা ভুলে চন্দ্রতাল যাব কি যাব না সেই আলোচনা বাদ দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে অবশেষে এসে পৌঁছালাম কুনজুম টপ। ফাইনালি আমরা কুনজুম পাসের কুনজুম টপে এসে পৌঁছেছি। পিছনে কুনজুম মাতার মন্দির, সবাই তাই বলে, আমিও তাই বললাম কুনজুম মাতাই বলে। আর ভিতরে প্রবেশ করবো না, জুতো টুতো খুলতে হবে, ভগবান সর্বত্র, এখান থেকেই দর্শন করে নেব। যা ঘোরাটোরা হয়ে গেল মোটামুটি। আর এখন এখান থেকে বেরিয়ে যাব। ইচ্ছে আছে যে চন্দ্রতালের দিকে যাওয়ার, দেখি কি হয়, যেতে পারি কিনা। আধ ঘন্টা 45 মিনিটের মতো টাইম কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। সামনে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। লোসার পেরোনোর পর পুরোটাই ছিল অফরোড, আর এখন পেলাম ব্ল্যাক আইস। হরকাতে হরকাতে কোনো মতে নিজেদের সামলালাম। টেম্পারেচার তখনও ছিল মাইনাসে। আর কিছুটা যাওয়ার পরই একটা দাদা ড্রামে জমে থাকা একটা বরফের টুকরো নিয়ে আসলো, দেখতে অনেকটা কাচের প্লেটের মতো। বরফের টুকরো নিয়ে কিছুক্ষণ খেলে আবার বেরিয়ে পড়লাম। সামনে সৌন্দর্য যেমন বাড়ছে, রাস্তাও তেমন সরু হচ্ছে। বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম চন্দ্রতালের গেটের সামনে। বাদিকে চলে যাচ্ছে কোকসার মানালির দিকে, আর সোজা চন্দ্রতাল। দুজনে মিলে ঠিক করলাম যাই হোক চন্দ্রতালে ঘুরেই যাব। Share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth
অফরোডের সাথে সাথে একটার পর একটা ওয়াটার ক্রস পেরিয়ে অবশেষে পৌঁছালাম চন্দ্রতাল বেস ক্যাম্পের সামনে। তবে বেস ক্যাম্প ছিল অফিসিয়ালি বন্ধ। Been some time since you fixed me. I'll never forget your time. বেস ক্যাম্প পার করে প্রায় 3 কিলোমিটার বাইক চালানোর পর চলে আসলাম মোটরওয়েল রোডের শেষ প্রান্তে। এখান থেকে হেঁটে যাওয়ার পালা। তো আমরা চন্দ্রতাল বাইক পার্কিংয়ে বাইক রেখে এখন আস্তে আস্তে ট্রেক করতে করতে চন্দ্রতালের দিকে যাচ্ছি। আরে কিরে দাঁড়িয়ে গেলে কেন? দাঁড়া কানে মানে? ও আচ্ছা, কানের ওটা খুলে গেছে। ততক্ষণে চারিদিকে এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। কিরে প্রায় প্রায় আমরা চন্দ্রতালের কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর কিছুটা গেলেই চন্দ্রতাল, ওই সামনে। চন্দ্রতালের আগে এটা একটা কিছু একটা নদী, যাই না কি নদী? চন্দ্র নদী। চন্দ্র নদী, চন্দ্রভাগা নদী, চন্দ্রভাগা নদী। এই চন্দ্রভাগা নয়, শুধু চন্দ্র। সুন্দর টলটলে জলের কালার, একদম চকচকে। কিরে কেমন লাগছে? কষ্ট হচ্ছে একটুকু না? হালকা, সেটা টলারেট করা যেতেই পারে। চন্দ্রতালের সামনে বেশ চুটিয়ে মজা করছি আমরা। পিছনে ওই যে নীল জল, উপরে চড়া রোদ, সূর্য মাথার উপরে আর কি। বেশ কিছুক্ষণ টাইম কাটাবো এখানে। একটু চেষ্টা করবো মানালির দিকে ঢুকে যাওয়া। চন্দ্রতালে ঘন্টা দুয়েক সময় কাটানোর পর আবার বেরিয়ে পড়লাম। সোজা যাব মানালি। মাঝখানে লাঞ্চ করে নেবো চাচা চাচি ধাবায়। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে নামতে থাকলাম আমরা। ইচ্ছা আছে মানালি পর্যন্ত যাওয়া, মাঝে চাচা চাচি ধাবায় একটু খাওয়া দাওয়া। যেতে যেতে দেখা হয়ে গেল রাস্তায় কত অচেনা রাইডারের সাথে, আর শেয়ার করে নিলাম একে অপরের এক্সপিরিয়েন্স।
বেশ কিছুটা রাস্তা পাড়ি দিয়ে আবার চলে আসলাম চন্দ্রতাল রাস্তার এন্ট্রি গেটের সামনে, আর এখান থেকে চলে যাব ডান দিকে। প্রায় 10 কিলোমিটার পেরিয়ে দূর থেকে দেখতে পারলাম চাচা চাচি ধাবা। একটা ব্রিজ পার করলেই খাওয়া দাওয়া। আমরা পৌঁছে গেছি চাচা চাচির ধাবার সামনে। এবার কিছুক্ষণ এখানে রেস্ট নেব, খাওয়া দাওয়া, তারপর আবার ওয়েস্ট বেঙ্গলের পার্টি আরেকটা ফেমাস চাচা চাচি। তো এখানে খাওয়া দাওয়া করে এই যে আমার জাদু বসে বসে ডিম টেস্ট খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল। প্রায় ঘন্টাখানেক রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। এবার সোজা যাব কক্সার, তারপরে মানালি। যেতে যেতে রাস্তার মধ্যে হঠাৎ করে দাঁড়িয়ে পড়তে হচ্ছিল। রাস্তা এতটাই সরু যে একটা বড় গাড়ি গেলে পাশ থেকে বাইক নিয়ে যাওয়ার রাস্তাটুকুও ছিল। বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর আবার চলা শুরু করলাম। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে। I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out. প্রায় 10 কিলোমিটার বাইক চালানোর পর আবার দাঁড়িয়ে যেতে হবে। সামনে রাস্তার কাজ চলছে, কতক্ষণ যে দাঁড়াতে হবে ভগবান জানে। চাচা চাচি দাবা থেকে বেরিয়ে মানালি যাওয়ার পথে যে সবাই মিলে দাঁড়িয়ে আছে, আরো অনেক রাইডার সামনে গাড়ি রয়েছে। আর ওই সামনে পাথর কাটছে, ব্লাস্ট করার পর আর কি বাকি ছিল। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে রাখার পর ছাড়লো। আমাদের গোপ্রোর চার্জ শেষ।
আজকে আর দাঁড়াতে দাঁড়াতেই যেতে হবে, এই নিয়ে 3 নম্বর জায়গায় দাঁড়ালাম। আগে কাজ হচ্ছে, পাথর ফেলছে ওই যে। আর আর আমার পিছন দিকে ঠিক ঝর্ণা ওইখানটা। প্রায় 85 কিলোমিটার অফরোডিং করে ফাইনালি আমরা ভালো রাস্তায় উঠেছি, এই যে কোকসারে। তো আজকে আমরা কোকসারেই স্টে করবো, তাই তো? অনেক কাঠখড় পোড়ানোর পর অনেক আটকে থেকে আলটিমেটলি মানালি পৌঁছাতে পারলাম না। কিছুক্ষণ আগে কোকসারে এসে পৌঁছেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। কারেন্টও নেই, বাইরে ভালো ঠান্ডা। তো আজকে আর কিছু করার নেই, তো আজকের দিনটা এখানেই শেষ করি। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।